নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। বন্ধুরা, আগামীকাল এই বছরের শেষ মঙ্গলবার, আর এই মঙ্গলবার দিন চুপচাপ আপনাদের বালিশের নিচে রেখে দিন এই একটি জিনিস। হ্যাঁ বন্ধুরা, 30 দিনের মধ্যেই আপনারা ধনশালী হয়ে উঠবেন, আর্থিক সচ্ছলতা আপনাদের জীবনে আসবে এবং আপনারা অপার সৌভাগ্যের অধিকারী হতে পারবেন। আপনাদের জীবনে যেমন সকল প্রকার আর্থিক সমস্যা ও দারিদ্রতা দূর হয়ে যাবে, ঠিক তেমনই আপনার জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধিও ফিরে আসবে। বন্ধুরা, আজ আমি যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো, এই উপায় বা ক্রিয়াটি করে অনেকেই কিন্তু অনেক দিক থেকেই সফলতা অর্জন করতে পেরেছেন। সুতরাং আপনি যদি পরিশ্রমের সাথে সাথে এই বিশেষ কাজগুলি আপনি আপনার জীবনের উন্নতির জন্য বা জীবনের সৌভাগ্য লাভের উদ্দেশ্যে আপনারা যদি করতে পারেন, তাহলে সুনিশ্চিত আপনি আপনার জীবনে সফলতা অবশ্যই পাবেন। বন্ধুরা, একথা সত্য যে আমরা প্রত্যেকেই কিন্তু দিন রাত অক্লান্ত পরিশ্রম করি একমাত্র অর্থ উপার্জনের জন্যই, কিন্তু সেই কষ্টের অর্থ যদি আমরা সঞ্চয় করতে না পারি, আমরা যদি ধরে রাখতেই না পারি, তাহলে এই উপার্জনের কোনো মানেই হয় না। ঠিক এরই পাশাপাশি আপনারা দেখবেন যে আপনারা অর্থ রোজগার করছেন ঠিকই, কিন্তু দিনের শেষে আপনারা যখন হিসেব করবেন, আপনাদের বেশিরভাগ অর্থই কিন্তু খরচ হয়ে গেছে, সেটা কিছুতেই আপনারা ধরে রাখতে পারছেন না। ফলে জীবনের প্রতি মুহূর্তেই অর্থ কষ্ট, চরম দারিদ্রতা জীবনে মাথাচাড়া দিয়ে ওঠে এবং অনেক প্রকার সমস্যা আমাদের জীবনে দেখা যায়। তাই যদি আপনারা এই বছরের শেষ মঙ্গলবার দিন এই জিনিসটি আপনার বালিশের নিচে রেখে ঘুমাতে পারেন, তাহলে আমি কথা দিচ্ছি যে 30 দিনের মধ্যেই আপনি এর সুফল পাবেন। তবে একটি কথা হলো যে এই কাজটি কিন্তু আপনাকে মনে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে করতে হবে। হ্যাঁ বন্ধুরা, বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা ও আন্তরিকতার সাথে যদি এই কাজটি করতে পারেন, তাহলেই হাতে নাতে রেজাল্ট আপনার জন্য অপেক্ষা করবে এবং সঠিক নিয়মে কিন্তু আপনাকে এই কাজটি করতে হবে। এবং এরই সঙ্গে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আপনারা এই বছরের শেষ মঙ্গলবার দিন এই কাজটি যদি করতে নাও পারেন, তাহলেও কোনো সমস্যা নেই। আপনারা তাহলে 2025 সালের অর্থাৎ নতুন বছরের প্রথম মঙ্গলবার দিন রাতেও এই উপায়টি করতে পারেন, এতেও ফল অবশ্যই পাবেন। তাই বন্ধুরা, এই বিষয়ে বিস্তারিত জানার জন্য ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় সংকটমোচন হনুমানজির জয়, জয় বজরংবলীর জয়। এবং বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে মঙ্গলবার দিন হলো হনুমানজির পুজো আরাধনা করার দিন, আর এই দিন যদি আপনারা নিষ্ঠা ও ভক্তি সহকারে হনুমানজিকে প্রসন্ন করতে পারেন, হনুমানজির পুজো আরাধনা করতে পারেন, তাহলে হনুমানজির কৃপায় আপনারা অনেক সুফল পাবেন। প্রথমত বন্ধুরা, আপনারা যেমনভাবে বাড়িতে নিত্য পূজা আরাধনা করেন, ঠিক সেভাবেই কিন্তু আপনাদেরকে সকালের পুজো বা সন্ধ্যার পুজো আরাধনা করে নিতে হবে। তবে তার আগে আপনাদেরকে একটি জিনিস সংগ্রহ করে রাখতে হবে, আর তা হলো কর্পূর। হ্যাঁ বন্ধুরা, কর্পূর হয়তো প্রত্যেকের ঠাকুর ঘরেই থাকে, আর এর সঙ্গে লাগবে একটি 1 টাকার কয়েন। বন্ধুরা, 1 টাকার কয়েনটি কিন্তু গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে রাখবেন। এরপর যখন আপনারা হনুমানজির পুজো আরাধনা করবেন, তখন অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে হনুমানজির পূজা আরাধনা করবেন, আর সেই সঙ্গে আপনারা হনুমান চালিসাও পাঠ করবেন। যদি আপনারা হনুমান চালিসা পাঠ করতে না পারেন, তাহলে অন্ততপক্ষে জয় বজরংবলী বা জয় হনুমান বা জয় পবনপুত্র বা জয় শ্রীরাম জয় হনুমান এইরূপ মন্ত্র শব্দগুলি আপনারা সন্ধ্যার সময় 3 বার উচ্চারণ করে হনুমানজির পূজা আরাধনা করবেন। এরপর আপনারা ধাতব ওই 1 টাকার কয়েনটি হনুমানজির চরণে নিবেদন করে দেবেন, আর একই সঙ্গে আপনি যে কর্পূরগুলি সংগ্রহ করেছিলেন সেগুলিও একটি পাত্রের মধ্যে নিয়ে হনুমানজির চরণের কাছে রেখে দেবেন। তারপর আপনারা যেভাবে নিত্য সন্ধ্যা পূজা করে থাকেন, ঠিক সেভাবেই আপনারা বাড়িতে সন্ধ্যা আরতি করে নেবেন। তারপর সব হয়ে যাওয়ার পর হনুমানজির চরণ থেকে সেই কর্পূরগুলি আপনারা সংগ্রহ করে নেবেন এবং সেগুলি নিয়ে আপনি চলে আসবেন আপনার বাড়ির সদর দরজায়, অর্থাৎ যেই দরজা দিয়ে আপনারা যাওয়া আসা করেন সেই দরজার ডান দিকে সেই কর্পূরগুলি নিয়ে জ্বালিয়ে দেবেন। তারপর আপনারা যে 1 টাকার কয়েনটি হনুমানজির চরণে নিবেদন করেছিলেন, সেটিকে হনুমানজির চরণ থেকে সংগ্রহ
করে নেবেন। তারপর আপনারা যে কাজটি করবেন সেটি করবেন রাতে। আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে চুপচাপ আপনার মাথা থেকে পা পর্যন্ত 7 বার ঘুরিয়ে সেই কয়েনটিকে আপনি আপনার বালিশের বা আপনার বিছানার নিচে রেখে দেবেন এবং তারপর সেই বালিশের উপর মাথা রেখে আপনি ঘুমিয়ে যাবেন। তবে এক্ষেত্রে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, যেটা মাথায় রাখা অতি অবশ্যই প্রয়োজন। বন্ধুরা, আপনারা যখন ওই টাকার কয়েনটি আপনার মাথা থেকে আপনার পা পর্যন্ত 7 বার ঘোরাবেন, সেটা কিন্তু রাতের বেলায় করবেন, অর্থাৎ রাত্রিবেলায় যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন করবেন। এই কাজটি করার সময় যেন আপনাদেরকে কেউ দেখতে না পায়। এই কাজটি করার জন্য আপনাদেরকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে, নইলে ফল কিন্তু পাবেন না। বন্ধুরা, এর পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন এবং স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ঘরের দেবদেবীকে নিত্য পূজা অর্চনা করে নেবেন এবং তারপর আপনি সেই 1 টাকার কয়েনটি নিয়ে আপনি আপনার নিকটবর্তী কোনো হনুমানজির মন্দিরে চলে যাবেন এবং সেখানে সেই মন্দিরে গিয়ে সেই 1 টাকার কয়েনটি নিবেদন করে দেবেন। তারপর 2 হাত জড়ো করে আপনার সকল মনস্কামনা, সকল মনোবাসনা বা আপনার জীবনের যাবতীয় দুঃখ কষ্ট সমস্ত কিছুই হনুমানজির উদ্দেশ্যে জানাবেন। একই সঙ্গে জয় বজরংবলী, জয় পবনপুত্র হনুমান, জয় হনুমানজি, জয় শ্রীরাম, জয় হনুমান, এই মন্ত্র অন্ততপক্ষে 3 বার অবশ্যই পাঠ করবেন। আর যদি আপনি হনুমান চালিসা পাঠ করতে পারেন তাহলে আরও ভালো হয়। আপনি মন্দিরে সেখানে বসেই হনুমান চালিসা পাঠ করে নেবেন, তারপর আপনি সেখান থেকে চলে আসবেন। বন্ধুরা, আপনারা এই সামান্য ছোট্ট কাজটি যদি করতে পারেন তাহলে আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনারা অনেকখানি উপকৃত হবেন এবং আপনি এতটাই উপকৃত হবেন যে হনুমানজি স্বয়ং সদা সর্বদাই আপনার সকল দুঃখ কষ্ট হরণ করবেন, আপনার সকল সমস্যার সমাধান করে দেবেন। ঠিক তেমনই আপনাদের আর্থিক কষ্ট বলুন বা আপনাদের জীবনের দারিদ্রতাই বলুন বা আপনার বাড়ির বাস্তু দোষ পর্যন্ত ধীরে ধীরে কেটে যাবে। তবে বন্ধুরা, আমি আবারও বলছি, এই কাজটি কিন্তু আপনাদের মনে বিশ্বাস ও ভক্তি রেখে করতে হবে। আর দ্বিতীয় কথাটি হলো, যখন রাত্রিবেলায় এই প্রক্রিয়াটি বা উপায়টি করবেন তখন যেন আপনাদেরকে কেউ দেখতে না পায়, অর্থাৎ এই উপায়টি যে আপনি করছেন সেটা কেউ যেন জানতে না পারে, কারণ আপনি আপনার মঙ্গলের জন্যই করছেন। তাই অবশ্যই এই উপায়টি করে দেখুন, আপনারা ফল পাবেন হাতে নাতে। বন্ধুরা, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং বন্ধুরা, এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।